বাজারে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। এই সুযোগে খোলা সয়াবিন তেলের কেজিও বিক্রি হচ্ছে 210 টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানে যা বেড়েছে 10 টাকা, আর সরকার নির্ধারিত মূল্যের তুলনায় যা প্রায় 30 টাকা বেশি। বিক্রেতারা বলছেন ডিলারদের কাছ থেকে পর্যাপ্ত সরবরাহ পাচ্ছেন না। অন্যদিকে প্রয়োজনের তুলনায় ক্রেতাদের অতিরিক্ত খরিদ চাপ বাড়াচ্ছে যোগানে। তবে ভোক্তা অধিকার বলছে বাজারে পর্যাপ্ত ভোজ্য তেল রয়েছে, অসাধু মহলের বিরুদ্ধে বাড়ানো হয়েছে অভিযান। বাজারে দুশ্চিন্তা বাড়াচ্ছে ভোজ্য তেল। একদিকে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট, এই সুযোগে খোলা তেলও কেজি প্রতি বিকোচ্ছে 30 টাকা বেশিতে। চড়া পাম অয়েলের দরও, অথচ গেল ডিসেম্বরেই দাম বাড়িয়ে ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়। আমি এর আগে কিনছিল 197 টাকা, হ্যাঁ আজকে এসে দেখলাম 205 টাকা। অন্যটা নিলাম। আমার মাসে মনে করেন দুটা লেগে যায়, 2-3টা লেগে যায়। খোলা সয়াবিন বিক্রি হওয়ার কথা 176 টাকা কেজিতে, কিন্তু বাজারে সেই দামে তেল মিলে কই। অন্যদিকে মুদি দোকানে বোতলজাত সয়াবিন তেলের দেখাও মেলা ভার। বিক্রেতারা বলছেন রমজানের শুরু থেকেই ডিলাররা চাহিদা অনুযায়ী বোতল সরবরাহ করছেন না। তবে ভোগান্তির প্রধান কারণ ক্রেতাদের প্যানিক বাইং, অর্থাৎ চাহিদার চেয়ে অতিরিক্ত তেল খরিদ। 15-20 দিন যাবত কোনো তেল নাই বাজারে। আমরা কোম্পানির সাথে কোনো দেখাই পাইতেছি না। টাকা দিয়া বলতেছি মাল দেওয়ার জন্য, কেউই মাল দিতেছে না। কৃত্রিম সংকট, এটা কোম্পানিরা করছে। কোম্পানির সিন্ডিকেট, বাংলাদেশের আপনার যারা তেল বাজারে যারা আছে তারাই সিন্ডিকেট করে। ওই দুই একটা যদিও দেয়, ওরা দিলে ওই মশলা নিতে হবে, হ্যাঁ এটার বিনিময়ে আরেকটা মাল নিতে হবে। আমরা তো এগুলো রেখে কাস্টমারের সাথে আমাদের সমস্যা। এদিকে ডিলারদের দাবি কোম্পানি পর্যায় থেকেই যোগান কমিয়ে দেওয়া হয়েছে। বাবুল 30 কার্টন, নাজিমিজান 30 কার্টন, এবার এরকম যে মানে দিছি, তো 1200 কার্টন মাল দিছি। এরপরেও যদি বলে তাহলে তো কিছু করার নেই। আর একটা কথা হচ্ছে যে বাইরে বলতে কীরকম, যেমন দেখেন আপনি আইসেন 1 কার্টন তেলের জন্য, আমি যদি আপনাকে না দিই আপনি তো বলবেন আমি তেল পাই না। সময় কি ভরা থাকে তেল, এখন মানে আজকে অনেকদিন আগে দিতেছে না আর কি। ওই দিন 5 দিন না 6 দিন আগে আসছিল। যদিও ভোক্তা অধিকারের মত ভিন্ন, মন্ত্রণালয় আর কোম্পানির সাথে বৈঠক শেষে তারা নিশ্চিত হয়েছেন বাজারে এই মুহূর্তে ভোজ্য তেলের কোনো সংকট নেই। কোম্পানি থেকে খোলা বাজারে সরবরাহের মাঝেই কৃত্রিম সংকট তৈরি করছে অসাধু মহল। সরবরাহ ও তাদের ক্ষেত্রে কোনো ঘাটতি নাই, যারা রিটেইলার তাদের ক্ষেত্রেও সমস্যা নাই। ইন বিটুইন আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা যারা হোলসেলার বা মিডলম্যান, এখানে হয়তো কিছুটা সমস্যা থাকতে পারে। স্বাভাবিক সময়ে মাসিক ভোজ্য তেলের চাহিদা 1.5 লাখ টন, রোজার মাসে বেড়ে দাঁড়ায় 2 লাখ টনে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।